আমাকে যেন কারেক্ট করা হয় এবং আমার এই কারেকশনটাই তো আমার দরকার, রাইট? না আইটেম সং করার জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তখন ডেভেলপ ছিল, না অভিনয় করার মতন সে স্কোপটা ছিল। তখন ভয় ছিল যে রং হাতে গিয়ে মিস ইউজড হবো নাকি। আমাকেও দুষ্টু কোকিল ডাকে মাঝে মাঝে, আমারও ভালো লাগে। অলরেডি তো আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতে এসেছে, রাইট? সো এটা কিন্তু গ্লোবালি মানুষজন দেখবে। প্রথমত এটা আমার প্রথম সিনেমা, এখান থেকে এটাকে প্রথম সিনেমা হিসেবে সিলেক্ট করার পেছনে রিজনটাই তো আমার এটা ছিল যে যাদের সঙ্গে আমি কাজটা শুরু করব, আমার প্লেনটা যাদেরকে নিয়ে টেক অফ করবে, তারা যেন মানে সেরকম মানুষগুলো হয় যারা আমাকে শেখাতে পারবে, রাইট? সো আমার তাদেরকে এভাবেই চুজ করা, যে তিনজনের নাম আমি বলছি বারবার, সামিয়া জামান, শবনম ফেরদৌসী আপা এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম। এই তিনজনের নাম এজন্যই ছিল কারণ আমার মনে হচ্ছিল যে এখানে যেন আমাকে ডিরেক্ট করা হয়। আমি কোনো একটা পারফরমেন্সের পরে যেন আমাকে বলা না হয় যে ওকে হয়ে গেছে, সুন্দর। সো আমাকে যেন কারেক্ট করা হয় এবং আমার এই কারেকশনটাই তো আমার দরকার, রাইট? কারণ আমার স্টার্টিংটা যেভাবে হবে, আমার পরের কাজগুলোও সেভাবেই হবে, আমার পরের কেরিয়ারটাও সেভাবে হবে। সো আমি একেবারেই গুণী মানুষজনদের সাথে কাজ শুরু করতে চেয়েছি যাতে আমার ট্রেনিংটাই গুণী মানুষদের হাতে হয়। আমার সহ অভিনেতা যখন এত বড় একজন গুণী অভিনেতা, তার সঙ্গে তো কম পারফরমেন্স দেওয়ার কোনো অপশন আমার নেই। তার সঙ্গে আমার ফুল পারফরমেন্সই দিতে হবে, তার সঙ্গে মানে তাল মিলাতে হবে। সো সেখান থেকে আমাকে 100% আমার দিতে হয়েছে। আজব কারখানায় কাজ করার পরে সিনেমাটিক জোনে কাজ কিভাবে হয়, প্রি প্রোডাকশনের কাজ হয়, শুটিং এর পর আবার পোস্ট প্রোডাকশনের কাজ হয়, একটা লম্বা সময় লাগে, এক একটা সিনেমা রেডি হতে এক এক ধরনের সময় লাগে। সো এগুলো এক্সপেরিয়েন্স করা। ইভেন সিনেমাটিক জোনে কিছুটা আর কি সোশ্যাল থাকতে হয়, আমাদের মডেলিং জোনটা থেকে এটা একটু ডিফারেন্ট, যে অনেকটা সোশ্যাল থাকতে হয়। সো সোশ্যাল ব্যাপারগুলো আমি আস্তে আস্তে শিখছি, আপনারা আমাকে হেল্প করছেন, মানুষজনের সঙ্গে এক্সপ্লোর করছি। আমি চাচ্ছি যে আমার কাজ যেমন গুণী মানুষদের হাত ধরে শুরু হয়েছে তেমন ভাবেই যেন বজায় রাখতে পারি, আমি ভালো ভালো সবার সাথে কাজ করতে পারি। আমি আসলে হয়তো জেনুইনলি মানুষটা একটু কনফিডেন্ট, আমার মডেলিং জোন আমাকে অনেক কনফিডেন্ট বানিয়ে দিয়েছে, আমার কাজের এক্সপেরিয়েন্স, 23 বছরের এক্সপেরিয়েন্স আমাকে অনেক কনফিডেন্ট বানিয়ে দিয়েছে, আমি অনেক কিউরেটেড এখন আমার জায়গাটাতে। বাট যেহেতু আমি নিজেই চয়েস করেছি আমি যে একেবারেই গুণী মানুষদের সঙ্গে ট্রেনিং নিয়েই তাদের সঙ্গে প্রথম কাজ শুরু করব, তো সেখান থেকে আমার মনে হয় যে পরমব্রত একেবারেই 100% প্রফেশনাল একজন অভিনেতা। সে বহু ইন্ডাস্ট্রিতে বহুজাতিক পারফরমেন্স দিয়ে মানুষের সামনে নিজেকে প্রমাণ করেছে, নতুন করে তার প্রমাণ করার কিছুই নেই। কিন্তু তার সঙ্গে যখন আমি শুটিং করতে গেলাম, শুটিং সেটে যখন সে আমাকে দেখে বলল যে এটা কি তুমি এর আগে কোনো ফিচার ফিল্ম করোনি, এটাই কি তোমার ফার্স্ট ফিল্ম? তো আমার মনে হয় এখানে আমার কমপ্লিমেন্টটা ছিল যে সে আমাকে দেখে খুবই অবাক হয়েছে যে কিভাবে এটা আমার ফার্স্ট ফিল্ম হতে পারে এবং কিভাবে এর আগে আমি কখনো সিনেমা করিনি। না না, সিনেমায় আসা নিয়ে আসলে কি, যেই সিনেমার প্ল্যাটফর্মটাতে দাঁড়িয়ে আমি কথা বলছি, আজব কারখানা, সেই সিনেমার স্টার কাস্ট এবং মেকার এবং প্রডিউসার দেখলেই কিন্তু বোঝা যায় যে এটার এনভায়রনমেন্টটা কেমন হতে পারে, রাইট? আমরা সিনেমা শুরুর আগে ভয় পেতাম, কখন? তখন আমি করিনি সিনেমা, ব্যাক ইন 2005-6 যখন আমার কাছে এফডিসি ভিত্তিক সিনেমাগুলো আসতো। তো এফডিসি ভিত্তিক না আইটেম সং করার জন্য বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি তখন ডেভেলপ ছিল, না অভিনয় করার মতন সে স্কোপটা ছিল যে আমি শুধু ক্যারেক্টার বেসড ক্যারেক্টার করবো, রাইট? এই সুযোগ তখন ছিল না। তখন ভয় ছিল যে রং হাতে গিয়ে মিস ইউজড হবো নাকি। আমাদের এখানে টেন্ডেন্সি আছে, সব ফ্রেটার্নিটিতেই টেন্ডেন্সি আছে মিস ইউজ করার, কিন্তু আমার এখানে মিস ইউজ হওয়ার আসলে কোনো অপশনই নাই, কারণ মেকার হচ্ছে লেডি মেকার আর তাদের আমাকে দরকার, আমার ক্যারেক্টারটার জন্য আমাকেই দরকার। সেখানে তারা তো নিশ্চয়ই আমাকে এমন কোনো সিচুয়েশনে ফেলবে না বা বাধার মধ্যে ফেলবে না। বাট হ্যাঁ, হয়তো শুটিং এর মধ্যেও অনেক সিচুয়েশন হয়েছে যে মনে হচ্ছিল যে না, মানে ফিল্ম করতে গেলে এত ঝামেলা বা এত হ্যাসেল নিতে হয়, বাট ইটস ভেরি মাইনার। যখন আমরা লাস্ট আউটপুটটা দেখি, যখন শুরু করি একটা কাজ, হ্যাঁ আমি এটা করব, তখন আমাদের যে সেন্টিমেন্টসটা থাকে, শেষও আমাদের সেই সেন্টিমেন্টসটাই কাজ করে যে ও মাই গড, দিস ইজ মাই ফিল্ম, এই ফিল্মটাকে আমি হ্যাঁ বলেছিলাম। তো এর মাঝামাঝি যতই মানে চড়াই উতরাই থাকুক, আমার মনে হয় এটা মিটেই যায়, এখানে ওটা আর ম্যাটার করে না, কারণ ফাইনাল রেজাল্টটা ভালো হয়। এত মুভির মধ্যে আজব কারখানা কোথায় জায়গা করে নিবে সেটা তো আমি জানি না, আমার মনের মণিকোঠায় আজব কারখানা থাকবে, বিকজ দিস ইজ মাই ফার্স্ট ফিল্ম। আর এখানে শুধুই মানে বাংলাদেশের স্টার কাস্ট কিন্তু নেই, ইন্ডিয়ান স্টার কাস্ট পরমব্রত চট্টোপাধ্যায়ও আছে।
সো ইট উইল গো গ্লোবালি। অলরেডি তো আমাদের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অ্যাওয়ার্ড জিতে এসেছে, রাইট? সো এটা কিন্তু গ্লোবালি মানুষজন দেখবে। গ্লোবালি কিন্তু মানুষ কাজ দেখতে গেলে শুধুমাত্র বাণিজ্যিক কাজ দেখে না, ডিফারেন্ট টাইপের কাজ দেখে। ক্যানসে কোন মুভিগুলো অ্যাওয়ার্ড পায়, যেগুলো একটু অফ ট্র্যাক, যেগুলো থেকে মানুষ মেসেজ বের করতে পারে, সেই মুভিগুলোই তো অ্যাওয়ার্ড পায়, রাইট? সো আমার মনে হয় ইট উইল লিভ আ ট্রেডমার্ক, সিগনেচার মার্ক ফর বাংলাদেশ। আর কত দূর যেতে চাই, আমি সবসময় যখন ছোট ছিলাম আমি প্ল্যান করতাম যে আমার ফ্লাইটটা টেক অফ করবে, আমি অনেক স্পিডে যাব, আমি ডিফারেন্ট লোকেশনে যাব, আমি জেট প্লেন চালাবো। আমি আমার লাইফে জেট প্লেন চালিয়েছি, আমি অনেক স্পিড আপ ডাউন করেছি, যে কম স্পিডে যাব, হাই স্পিডে যাব, বাট আমি কিন্তু কোনোটাকে লোকেশন বানাইনি। দিস ইজ মাই লোকেশন, মাই কান্ট্রি ইজ মাই লোকেশন। সো আমাকে এই বেসমেন্টে ব্যাক করতেই হবে। ফাইটার প্লেন যত দূরেই যাক না কেন, ফাইটার প্লেন কিন্তু বেসমেন্টে ব্যাক করে। সো দিস ইজ মাই বেসমেন্ট বাংলাদেশ। আমি গ্লোবালিও কাজ করবো ইনশাল্লাহ। আমার প্রজেক্ট সামনে আরো আসবে, আপনারাই আমাকে সাপোর্ট করবেন, আমার কাজ আমাকে সাপোর্ট করবে, আমার পারফরমেন্স, আমার অডিয়েন্স আমাকে সাপোর্ট করবে। সেই ক্ষেত্রে গ্লোবালি আমার কাজ দেখবে মানুষজন। তো আমি মানে আর কত দূর যাব, কত দূর না, সব দূরেই যাব। দর্শকদের বলবো যে সবাই তো এখন একটা বাণিজ্যিক ক্রেজের মধ্যে আছে, এটা আমিও ক্রেজের মধ্যে আছি। আমাকেও দুষ্টু কোকিল ডাকে মাঝে মাঝে, আমারও ভালো লাগে। বাট কথা হচ্ছে যে যেহেতু এই জোয়ারটা এখন আছে, ফিল্মের এই মানে জমজমাট অবস্থাটা আছে, এই অবস্থা থাকতে থাকতে যদি আমাদের সিনেমা আসে, এটার সাপোর্টের জন্য আমাদের বাণিজ্যিক ট্র্যাক দরকার নেই, বাণিজ্যিক ট্র্যাক হিট করানোর জন্য আমাদের এটাকে দরকার নেই। বাট উই আর টুগেদার, we all are together and it's an industry, right? মানে উইল মেক ইট হ্যাপেন। সো এখানে অনেক ধরনের সিনেমা থাকবে, এক একটা থিয়েটারে এক একটা সিনেমা চলবে, আমরা সব সিনেমা এক্সপিরিয়েন্স করবো। যে টাইপ দেখতে চায় সে টাইপ দেখতে পারবে। আর আমাদের সিনেমা দেখলে, আর যাই হোক মানুষ, আমি এতটুকু বলতে পারি যে আমাকেই হয়তো সবাই যেভাবে দেখেনি আগে, সেইভাবে ডিসকভার করতে পারবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।